বন্ধুরা, আমরা আন্দোলবাড়িয়াতে এসেছি রস খাওয়ার জন্য জহুর ভাইয়ের বাড়িতে। তো এখন কিন্তু খেজুরের রস খেতে আসি নাই, এখন আসছি তালের রস। এখন চৈত্র মাস, ভরপুর গরম। তো গরমের এই দিনে সন্ধ্যাবেলায় খেজুরের রস খেতে খুবই ভালো লাগে। তো সেই উদ্দেশ্যে আমরা এসেছি বাড়িয়াতে। ও যে তাল গাছের উপরে জহুর ভাই রস পাড়তেছে দেখা যাচ্ছে। ওই যে জহুর ভাই, ওই দেখো দোস্ত, তখন তো 10x, এটা অনেক। ওই দেখো, দেখছো জহুর ভাই? আমার কাছে এটাই হাইয়েস্ট 3x। ওই দেখো জহুর ভাই, ওই দেখো, ওই যে পেড়ে। তো আমরা দূরে দেখতে পাচ্ছি বন্ধুরা যে জহুর ভাই তাল গাছের উপরে তালের রস সংগ্রহ করতেছে। তো দেখি কতক্ষণ লাগে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও, আমার সাথে থাকুন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। গ্রামের দৃশ্য, আসলে গ্রামের দিকে শুধু রস খেতেই বা আসি তা কিন্তু না, গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গ্রামের মাঠ ঘাট, পুকুর, নদী, নালা, খাল, বিল দেখতে কত সুন্দর। এই যে সন্ধ্যা লেগে গেছে, সূর্যটা ডুবেও গিয়েছে। এটা হলো মাছের চাষ করা হয়। অবশ্যই ওই যে মাছ ফুট কাটতেছে এখন মাছ। আসলে দোস্ত এরকম গ্রামের মানুষের বসবাস পরিবেশ খুবই সুন্দর লাগে। আর এইসব গ্রামে বসবাস করার আনন্দই আলাদা, মজা আছে একটা। ও, এটা হলো গরুর গোয়াল দোস্ত। কত সুন্দর করে বানাইছে দোস্ত, নিজেদের ঘরে রং করে না, গরুর গোয়ালে রং করা, দেখিস? এই দেখো, এটা হলো ছাগল। এই দেখো, এটা ছাগল, এটা গরু, কোনো মারামারি নেই। এটা হলো গরু, এটা গরু খেতে দেয়। কতগুলো ছাগল আছে। আন্দোলবাড়িয়ার এদিকে আসলে দেখলে ভালো লাগে গ্রামগুলো। ভাইয়ের কয় জোড়া কবুতর আছে ভাই? 14টা। এটা কি নতুন কিনে নিয়ে আসছেন ভাই? তো বাজারে রাখতেছেন কেন? এটা বিক্রি করে দেন আমার কাছে তাহলে। কি কালারের? ও, এটা বুনো কালার, ছোটো। ও, যেটা বাজার রাখছিলেন ওইটা বুনো কালার না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা জোড়া কোনটা ভাই? ওইটা? এটা মরগ। বাজার রাখছিলেন কেন? ও, আর বেচতে গেলে 120, 150। সেটা ওই বুনো না গিয়েছিলি? কিসে? সন্ধ্যা লেগে গেছে, তবুও জহুর ভাই তো রস নিয়ে আসতেছে না।
পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, তাও জহুর ভাই আসতেছে না। ভরপুর গোলা হ্যাঁ। তুমি কি খাচ্ছ? তুমিও গেছিলে? জোর ভাই এলো স্যানে দাঁড় দিচ্ছে। সকালে যাবেন সেই উদ্দেশ্যে নাকি ভাই? সকালে আসে নিজেল পাওয়া যায় না ভাই? এখন নিজে পাইতে সকালে নিজেল, আমরা সকালে আসলে বেটার হইতো। সকালে তো চলে যাবে। নিয়ে আসেন। বন্ধুরা, এই গরমের চৈত্র মাসের তালের রস খাচ্ছি এই প্রথম আজকে। রোজার কারণে আসা হয় নাই, তো ঈদ চলে গেল, তার পরপরই আসছি। তো এটা সেই জহুর ভাইয়ের বাড়িতেই, যেখানে বলছিলাম যে 12 মাস রস পাওয়া যায়। অনেকে পোস্টে কমেন্ট করছিল কি করে সম্ভব। তা আমি তাদেরকে বলতে চাই, শীতকালে তালের রস, শীতকালে খেজুরের রস, গরমকালে তালের রস। এই জন্য বলছিলাম যে 12 মাস রস পাওয়া যায়, এই যে তার প্রমাণ। পাটালিও পাওয়া যায়, পাটালি গুড়। এক গ্লাস দেন ভাই। 3 গাছের নাকি রস ভাই এটা? আর এক গাছে উঠলেন এই পাশেরটাই। আবার এখন কাটবে না রাখবে? আজকে রাত হয়ে গেছে তো, না ওই কাটতে আসছি। ওইটা ঢেলে দেন ভাই। নাকি ওই যে দিচ্ছে। হ্যাঁ, লোকজন খাতে আসে। বন্ধুরা, শীতকালে খেজুরের রস, খেজুরের গুড়, খেজুরের পাটালি। গরমকালে তালের রস, তালের গুড়, তালের পাটালি। আপনারা এখানে 12 মাস রস এবং পাটালি পাবেন। এখন পাবেন তালের গুড়। এখন পাবেন তালের গুড়, তালের রস, আর 7-8 দিন পরের থেকে পাটালি বানাবে। তালের যে আমরা রস খাচ্ছি তার প্রমাণ এই যে তালের রস, দুপুরের রস একটু ঘোলা হয়, দেখছেন পুরা দুধের মতো ঘোলা। এটি হলো তালের রস। আর সকালবেলার দিকে এই তালের রসটাই নিজেল পাওয়া যাবে, নিজেল রস পাওয়া যাবে সেটা সকালবেলায়। ছোট ছোট গুলো তো বন্ধুরা, আপনাদের এই গরমে যাদের তালের রস, তালের গুড়, অবশ্যই তালের পাটালি অনেকের প্রিয় আমি জানি, তো তারা এখানে আসতে পারেন এবং জহুর ভাইয়ের বাড়ির থেকে তালের গুড়, পাটালি বা রস সংগ্রহ করতে পারেন। আন্দোলবাড়িয়া, জহুর ভাইয়ের নাম বললে সবাই চিনবে। তো আমি এখন খেয়ে চলে যাবো, এখন রাত হয়ে গেছে। তো পরবর্তীতে আর একদিন আপনাদেরকে এখানে দিনের বেলা এসে ভালো করে এটা দেখাবো। তো নেক্সট টাইম এই পাটালি কিনতে আসবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।